নিজেকে সুন্দর দেখানোর প্রতিযোগিতায় আমরা অনবরত ছুটছি, আর তার জন্য আমরা রূপচর্চা বিষয় নিয়ে যথেষ্ট সক্রিয়। আর তাই নিজেকে রিফ্রেশ লুক দিতে আমরা যথেষ্ট চড়া মেকআপ বা এইচডি মেকআপ অ্যাপ্লাই করে থাকি। কিন্তু ব্যাপারটা কি হয়, যতই আমরা প্রপার মেকআপ করি না কেন, তার লাস্টিং কিন্তু একটা সার্টেন টাইম অবধি থাকে। তাই আমরা যেরকমই দেখতে হই না কেন বা যেরকমই স্কিন টোন ক্যারি করি না কেন, নিজেকে সুন্দরভাবে কনফিডেন্ট নিয়ে মেনটেন করে একটা হেলদি স্কিন কেয়ার করাটা ডেফিনেটলি নেসেসিটি। এক্ষেত্রে যেরকম স্কিন টোন বা যে কোনো প্রবলেমই হোক না কেন, সেইটাকে প্রপার স্কিন কেয়ারের মাধ্যমে সর্ট আউট করাটাই কিন্তু বুদ্ধিমানের। আর স্কিনের বিভিন্ন রকম সমস্যার মধ্যে একটা হলো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস, যেটা নিয়ে আমার চ্যানেলে একটা রিকোয়েস্ট এসছে। ওয়েলকাম টু বিউটি ওয়ার্ল্ড। ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন এবং ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমরা জানবো ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস হওয়ার কারণ কি। এক্ষেত্রে আমি সবসময় বলে থাকি, কারণটা জানলে তবেই কিন্তু প্রপার সর্ট আউট করা পসিবল। ব্ল্যাক হেডস হওয়ার কারণ, আমাদের শরীরের চারপাশে সর্বত্র সেবেসিয়াস গ্রন্থি রয়েছে, যার বেশিরভাগই চুলের ফলিকলের সাথে সম্পর্কযুক্ত। এই গ্রন্থির মধ্যে থাকা ফলিকলের ক্ষেত্রে একটি করে চুল গজায় এবং এই ফলিকলের প্রবেশপথে তিল এবং মৃত ত্বকের কোষ জমা হয়ে বাতাসের সংস্পর্শে এসে ব্যাকটেরিয়া ময়লা জমা হয়ে এই ব্ল্যাক হেডস কিন্তু তৈরি হয়। এছাড়া ব্ল্যাক হেডস হওয়ার অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে বংশগত কারণ তো অবশ্যই। তাছাড়া অতিরিক্ত তৈলাক্তযুক্ত খাবার খেলেও ব্ল্যাক হেডস হওয়ার প্রবণতা কিন্তু খুব বেশি পরিমাণে থাকে। নির্দিষ্ট কোনো মেডিসিন রেগুলার ইনটেক করলেও কিন্তু ব্ল্যাক হেডস হওয়ার একটা সমস্যা থেকেই যায়, যেমন অ্যান্ড্রোজেন বা লিথিয়ান। হোয়াইট হেডস হলো এক ধরনের ব্রণ। ত্বক থেকে নির্গত তেল বা মৃত কোষ দিয়ে ত্বকের রন্ধ্র ব্লক হয়ে যাওয়াকেই হোয়াইট হেডস বলা হয়। ত্বকের ডেড সেল ব্যাকটেরিয়া ধুলো ময়লা আমাদের ত্বকের উপর জমা হয়ে আর তখনই হোয়াইট হেডসটা ব্রণর আকারে বাষ্পের মতো জমা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বয়স সন্ধিকালে হোয়াইট হেডস কিন্তু বেশি পরিমাণে হয়, কারণ এই সময় শরীরে হরমোনগত পরিবর্তন দেখা যায়, অর্থাৎ অতিরিক্ত হরমোন নিঃসরণ হয় এবং সিবাম উৎপাদন বেড়ে যায়। তাছাড়া আমাদের ত্বকের লেয়ারের নিচে অধিক পরিমাণ তেল নিঃসরণ হয়, তার জন্য হোয়াইট হেডস প্রবণতা বিশাল পরিমাণে দেখা যায়। এছাড়া বংশগত কারণেও কিন্তু হোয়াইট হেডসের প্রবণতা দেখতে পাওয়া যায়। দুশ্চিন্তার কারণে হোয়াইট হেডস হয়। এছাড়া রেগুলার আনহেলদি লাইফস্টাইলও হোয়াইট হেডস হওয়ার জন্য অত্যন্ত দায়ী। তাছাড়া যাদের অতিরিক্ত ঘাম হয় এবং যারা অতিরিক্ত মেকআপ প্রোডাক্ট ইউজ করে থাকে, তাদের কিন্তু হোয়াইট হেডস প্রবণতা বেশি পরিমাণে থাকে। এছাড়া ত্বক অতিরিক্ত অয়েলি বা স্যাঁতস্যাঁতে আবহাওয়া এবং অতিরিক্ত তৈলাক্তযুক্ত খাবারও কিন্তু হোয়াইট হেডস হবার জন্য অত্যন্ত দায়ী। এগুলো তো গেল কারণ। এবার যাদের অলরেডি এই সমস্যা হয়ে গেছে, তাদের ক্ষেত্রে নর্মাল অ্যালোভেরা জেল হালকা হাতে স্কিনের উপর জেন্টলি লাগিয়ে এই ধরনের একটা টুলস কিন্তু ইউজ করা যেতেই পারে। ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করতে এই টুলসটার কিন্তু জুড়িমেরা ভার। দেন এই মাস্কটা ইউজ করতে পারলে তো খুবই ভালো। এই মাস্কটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। টুলসটা অন্যান্য টুলসের তুলনায় যথেষ্ট এফেক্টিভ এবং এর লংজিভিটিও প্রবল। তাই এক্ষেত্রে আমি স্পেসিফিক এই টুলসটা কেনারই পরামর্শ দেব এবং এটা যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যেই অ্যাভেলেবেল। কিন্তু মাস্কটা যারা এফোর্ড করতে না পারবে, তারা কিন্তু হিমালয় নিম পিল অফ মাস্কও ইউজ করতে পারো। এই মাস্কটা পিম্পলস অ্যাকেনে থাকলে সেটাও রিমুভ করবে, সাথে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসও দূর করবে। তাছাড়া যারা মোটামুটি এফোর্ড করতে পারবে, তারা নাইকার ক্লে মাস্কও ইউজ করতে পারো। যাদের নাকে প্রচুর পরিমাণে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস আছে, তারা কিন্তু নোজ স্ট্রিপও ইউজ করতে পারো। এক্ষেত্রে নোজ স্ট্রিপ কিন্তু ভালো রেজাল্ট দেবে। এক্ষেত্রে নোজ স্ট্রিপসটা কভার থেকে আনবক্সিং করে নাকের ওপর ভালো করে 5 মিনিটস লাগিয়ে তুলে ফেললেই নাকের মধ্যে থাকা ব্ল্যাক হেডস কিন্তু সহজেই রিমুভ হয়ে যাবে। এই প্রসেসটা মেনটেন করতে পারলেই আশা করি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর হয়ে যাবে। কিন্তু এই প্রবলেম কিন্তু পার্মানেন্ট নয়। এই ধরনের প্রবলেমকে তাই পার্মানেন্ট সলিউশন করার জন্য একটা হেলদি, সুন্দর, সঠিক স্কিন কেয়ার মেনটেন করতে হবে। অ্যাট ফার্স্ট, অ্যাকর্ডিং টু স্কিন, ভালো মানের স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত ফেস ওয়াশ দিয়ে স্কিনকে দিনে 2বার ডাবল ক্লিনজিং করাটা কিন্তু নেসেসিটি। দেন ক্লিনজিংয়ের পর উইকলি 3 ডে স্ক্রাবিং করতেই হবে, যা স্কিনের ডেড সেল রিমুভ করবে, সাথে স্কিনের পোর্সগুলোকে ভেতর থেকে ক্লিন করবে। দেন আইস পপ স্কিনে রোলিং করলে স্কিনকে একটা কুলিং এফেক্ট দেবে এবং পোর্সগুলোকে মিনিমাইজ করতে হেল্প করবে। এরপর টোনার স্কিপ করাটা কিন্তু একেবারেই উচিত হবে না, কারণ টোনার স্কিনকে হাইড্রেট করে, স্কিনের সেবাম এবং এক্সেস অয়েলকে কন্ট্রোল করে।
এরপর স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত সিরামটা ইউজ করাই বুদ্ধিমানের, কারণ সিরাম এই প্রবলেমটাকে রিমুভ করতে যথাযথ হেল্প করবে। এছাড়া প্যাক হিসেবে চন্দন বেটে স্কিনে লাগালেও দারুণ কাজ করবে। তাছাড়া প্রিকোয়েশন হিসেবে অয়েলি ফুড অ্যাভয়েড করতে হবে এবং প্রচুর পরিমাণে জল ইনটেক করতে হবে। এছাড়া যাদের প্রচুর পরিমাণে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের প্রবণতা আছে অথচ বয়স 30 অ্যাবভ, তাদের ক্ষেত্রে রেটিনল ইউজ করার পরামর্শ রইল। এক্ষেত্রে রেটিনল কখন কিভাবে ইউজ করতে হবে তা নিয়ে ডিটেলসে আমার চ্যানেলে ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল। এইটুকু শর্ট রেমেডিস ইউজ করলেই এই সমস্যা আশা করি চটজলদি সর্ট আউট হয়ে যাবে। তবে স্কিপ না করে 1 মান্থ এই প্রসেসটা অ্যাপ্লাই করাটা কিন্তু ম্যান্ডেটারি। এই সমস্যা মিটে গেলে একটা সঠিক স্কিন কেয়ার মেনটেন কিন্তু খুব জরুরি, যেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও করা আছে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল।